সময় আর দূরত্বের সমস্যায় গতিবেগ একটা ভাইটাল পার্ট। এর একক, বড় এককটা হলো কিলোমিটার প্রতি ঘন্টা আর ছোট এককটা হলো মিটার প্রতি সেকেন্ড। কখনো কখনো আমাদের কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ডে যেতে হয়, আবার উল্টোটাও করতে হয়, মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় যেতে হয়। এই কনভার্সনটা কিভাবে সহজে করা হয় তার ট্রিক্স নিয়ে চলে এসেছি। তো সেই ট্রিক্সটাকে বোঝার জন্য আগে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে সব ক্লিয়ার হবে। চলো ধরে নেওয়া যাক কোনো গতিশীল বস্তুর গতিবেগ হলো 1 কিলোমিটার প্রতি ঘন্টা। 1 কিলোমিটার প্রতি ঘন্টা এটা মানে কি, ওই গতিশীল বস্তুটা 1 ঘন্টায় যায় 1 কিলোমিটার। তার মানে উপরে আমি লিখতে পারি 1 কিলোমিটার আর নিচে 1 ঘন্টা। 1 কিলোমিটার মানে হলো 1000 মিটার আর 1 ঘন্টা মানে হলো 3600 সেকেন্ড। এবার কাটাকাটি করে দেখা যাক, দুটো কেটে গেল, 5 দুগুণে 10, 18 দুগুণে 36, তো 5/18 ইন্টু মিটার বাই সেকেন্ড, তাহলে 5/18 মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল কনভার্সন। কিলোমিটার প্রতি ঘন্টাকে 5/18 দিয়ে গুণ করি, তাহলে সেটা মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট হয়ে যায়। এবার উল্টোটা, মিটার প্রতি সেকেন্ড থেকে আমরা কিভাবে কিলোমিটার প্রতি, কোনো গতিশীল বস্তুর গতিবেগ 1 মিটার প্রতি সেকেন্ড, মানে কি গতিশীল বস্তুটা 1 সেকেন্ডে 1 মিটার যায়, তাহলে এখানে লিখতে পারি 1 মিটার বাই 1 সেকেন্ড। এবার মিটারকে কিলোমিটারে নিয়ে যাবে, তাহলে মিটারকে কিলোমিটারে নিয়ে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, এত কিলো। 1 কে 336 দিয়ে ভাগ করলে হবে ঘন্টা। 1 ঘন্টার 3600 ভাগের 1 ভাগ সময় হলো 1 সেকেন্ড। আচ্ছা, এবার এই দুটোকে আলাদা করি। 1 এর 1000 ভাগ 1 এর 3600 মানে 1 এর 1000 গুণ 3600/1, উপরে কিলোমিটার নিচে ঘন্টা। তো দুটো শূন্য কাটলো, 5 দুগুণে 10, 18 দুগুণে 36, কত 18/5 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হলো 1 মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল 18/5 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে এই গতিবেগটাকে যদি আমি 18/5 দিয়ে গুণ করি, তাহলে সেটা কিলোমিটার প্রতি ঘন্টায় পরিবর্তিত হয়ে যায়। তো দেখো দুটো উদাহরণ তাড়াতাড়ি আমরা করে নেব। তো মিনিট প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ডে যেতে হলে কি করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে, যে বলে 54 ইন্টু 5/8, কাটাকাটি করলে কত হয় 3, 3 হচ্ছে 15 মিটার প্রতি। যখনই 5/18 দিয়ে গুণ করবো এই এককটা থাকবে না, তখন কি হবে মিটার প্রতি। তাহলে এটা কত হবে, প্রশ্নবোধক চিহ্নের জায়গায় আমরা লিখতে পারবো 15 মিটার প্রতি সেকেন্ড। আরেকটা নিয়েছি 20 মিটার প্রতি সেকেন্ডকে মিটার প্রতি সেকেন্ড। তো এখানে কি করতে হবে, মিটার প্রতি সেকেন্ড থেকে যখন আমরা কিলোমিটার প্রতি ঘন্টায় যাবো তখন 18/5 দিয়ে গুণ করতে হবে, 18/5। তাহলে কাটাকাটি করলে কত হয়, 4 5 20 আর 4 8 হয়ে গেল 72, এককটা কি হলো তখন মিনিট প্রতি ঘন্টা, তাহলে আমাদের 72। ঠিক আছে, খুব একটা ইম্পর্টেন্ট ট্রিক্স যেটা কম্পিটিশন পরীক্ষায় কাজে লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে আর আমাকে ফলো করবে। গুড বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।